এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. এই নাও তোমার ট্রান্সফার অর্ডার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ডক্টর রমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলুন স্যার। ক্যালকাটা মেডিকেল কলেজে ট্রান্সফার নিয়ে আসার জন্য গ্রাম মফস্বলে ডাক্তাররা হন্য হয়ে ঘুরছে। হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেও তারা কলকাতার এই প্রাণ কেন্দ্রে আসতে পারছে না, অথচ তুমি ঠিক তার উল্টো। কলকাতার এই হসপিটাল কি তোমার ভালো লাগছে না? না স্যার, ঠিক তা নয়। ইনফ্যাক্ট আমরা সকলে যদি ক্যালকাটায় প্র্যাকটিস করতে চাই বা শহরের হসপিটালে কাজ করতে চাই বা থাকতে চাই, তাহলে গ্রাম বাংলা বা মফস্বলের হসপিটালের অবস্থাটা কি হবে ভেবে দেখেছেন কি? গ্রাম মফস্বলের মানুষদের কে দেখবে স্যার? ওদেরও তো ডাক্তারের প্রয়োজন। দেশটার কি হলো বলতে পারেন? দিনে দুপুরে রাস্তায় দাঁড়িয়ে মাল টানছে। আরে মশাই, না দেখার ভান করুন, সেটাই সবচেয়ে ভালো। আমাকে যেতে হবে একটু চাকদা, মানে শালির বাড়ি যেতে হবে, বুঝলেন? চলি আমি চলি। আচ্ছা, দাদু একটা টাকা দিন না, খিদে পেয়েছে, কিছু খাবো। খিদে পেয়েছে? বড্ড খিদে পেয়েছে। তোর বাপ ঠাকুর দাদা কি আমার কাছে টাকা জমা রেখেছে? বোকা মেয়ে। 1 টাকায় কি হবে? 10 টাকা দেব। আপনি আমার চোখ মারলেন কেন? আপনি আমার চোখ মারলেন কেন? এই যে দাদু, এই, শুনুন, ছাড়, আমার চোখ পেয়েছে, দাদু চোখ পেয়েছে। এই, এই। শুনছেন? আমার চোখ পেয়েছে, দাদু ছাড়, শুনছেন? ওই, দাদু চোখ ছাড়, ছাড়, পেয়েছে। ছাড়। কি হয়েছে খুকি, কি হয়েছে? কি আবার হবে? কি আবার হবে? নাক থেকে দুধের গন্ধ যেতে না যেতে হাত পাততে শিখে গেছে। যত সব না আনওয়ান্টেড রাস। এই যে ওয়ান্টেড রাস্কাল দাদা, আমি না দিন দুপুরে ওপেন রোডের উপরে মাল টানছিলাম, আপনি এই বয়সে ওপেন রোডের উপরে একটা নাতনির বয়সী মেয়ের সঙ্গে কি করছিলেন? হ্যাঁ, মারবেন এক থাপ্পড়, যান। আয় ফোটা এখান থেকে। এই ওসব উল্টো পাল্টা লোকের সামনে হাত পাতিস কেন? হাত যদি পাততে হয় তাহলে চলে যাবে বড় বড় বাড়ির সামনে, ওই রাইডার্স বিল্ডিং, বিধানসভা, পার্লামেন্ট। দাদা, ওখানে তো আমার আগেই সবাই হাত পেতে বসে রয়েছে। ওখানে কি আমার এই ছোট্ট হাত পাত্তা পায়? গুরু, সাংঘাতিক মেয়ে। হ্যাঁ, হঠাৎ কোথা থেকে এসে জুড়ে বসলো? আরে আরে তোর বাবার নাম কি রে? জানি না। তোর মার নাম? জানি না। আরে তোর নাম কি? জানি না। এ কি রে, এ তো দেখছি কিছুই জানে না। আচ্ছা, আজ থেকে আমি ওর নাম রাখলাম জানি না। এই যে মনে হচ্ছে নতুন জয়েন করেছেন ম্যাডাম এই হসপিটালে। ইয়েস। আমরা 4 নম্বর ট্যাঙ্কির ছেলে। আমার নাম শান্টু, নিশ্চয়ই শুনে থাকবেন। কি ব্যাপার? আমাদের দুর্গাপূজার চাঁদা। এই চান্দ, বিলটা লেখ। বেশি লেখিস না, ম্যাডাম নতুন এসছে তো, 1000 টাকাই লেখ। 1000 টাকা? কি চাঁদা বলছেন? বেশি কথা বলবেন না ম্যাডাম, রেলের মোবাইল কোডের মতো ওটা ডবল হয়ে যাবে। দে বিলটা দে। রেলের মোবাইল কোডের মতো ডাবল হয়ে যাবে? তা ট্রিপল অ্যাকশনটা জানা আছে? নেই, ওটা আমার জানা আছে। এটা আমার এরিয়া, তোর নয়। যা এখান থেকে ফোট, যা ফুটে যা এখান থেকে ফোট। ফুটে যাবো? এখানে হাসছে। আরে দাঁড়া, আগে হসপিটালের চাঁদাটা তুলে নি। আরে শুধু হসপিটাল কেন, আমার এরিয়ার কোনো চাই তুই পাবি না। আবে তাই লেকে। সাইলেন্স, একদম সাইলেন্স। দেখছিস এটা হসপিটাল এরিয়া, ওখানে গিয়ে লেখা আছে সাইলেন্স প্লিজ, একদম সাইলেন্স। যত হিসাবটা বাড়ি গিয়ে করছি না, এটা দিয়ে না ধর। ম্যাডাম, আমার ব্যাড লাক, খারাপ ছেলে তো আমি, সব সময় আপনার সঙ্গে দেখা হয় ব্যাড টাইমে। তবে দাঁড়িয়ে দেখছিস কি, চ শার্টটা ভুলে গেছে। যা এই চল। আগে আছে, চল রেডি হ। দেখছি রেডি। আরে বস বস।
এই তো সবে শুরু, তোরা আমার তো পরে হবে। अबे उठ, ज्यादा नहीं भी ना, उठ। लास्ट चांस। ম্যাডাম, ঝামেলা শেষ, মাল সব কেটে গেছে, আপনি যেতে পারেন। অপূর্ব। আমি যদি ওই ফুলটা হতাম। নমস্কার। আরে আপনি বসুন। থ্যাঙ্কস। নিশ্চয় চা খাবেন? না, আজকে থাক, আজকে অনেক জায়গায় যেতে হবে। ও, আসলে আমি এসেছিলাম আপনাকে আপনাকে একটা নেমন্তন্ন করতে। নেমন্তন্ন? বিয়ে করছেন নাকি? মেয়ে পাচ্ছি কোথায়? কাল আমার জন্মদিন। সে কি এখন এই বয়সে জন্মদিন করেন আপনি মশাই? কেন, আপনার চোখে আমার বয়সটা কি খুব বেশি লাগছে মিস সেন? না, মানে আমি ঠিক সেই অর্থে বলিনি। আসছি, কাল নিশ্চয় আশা করতে পারি। নেমন্তন্ন যখন করেছেন তখন তো যেতেই হবে। থ্যাংক ইউ। না ভাই থাক, এক্ষুনি বৃষ্টি থেমে যাবে। अरे আপনি? আচ্ছা, এই জানেন না, বিস্কিট নিয়ে তো। এই শাড়িটা আগে ভিজে গেছে। এক মিনিট, নিন, এটা পরে নিন তো। সিল্ক শাড়ি শুকিয়ে যাবে। তবু এটা এটা আমার মার শাড়ি। আপনার মা কোথায়? ওই যে এই যে আমার মা, আর এই কোলে ছেলেটি হলাম আমি। ভগবানের অশেষ করুণা যে মাকে অনেক আগেই স্বর্গে নিয়ে গেছে। মা যদি থাকতেন তাহলে আমার এই বর্তমান অবস্থাটা বোধহয় সহ্য করতে পারতেন না। আর আমার নিজেরও মার সামনে দাঁড়াতে লজ্জা করে। তাই আমি আসি।
বৃষ্টি থেমে গেছে, শাড়িটা চেঞ্জ করবেন না? প্রায় শুকিয়ে এসছে, চলি। যা। আচ্ছা ভগবান, আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? তুমি তো আমায় কিছুই দাও না, আর যদিও বা কিছু দাও তা উল্টে দাও এইভাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চৌধুরী, হ্যাপি বার্থডে, উইশ ইউ লং লাইফ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই নিন স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসুন বসুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আপনি বসুন স্যার। ম্যাডাম, আপনারা তো দেরি হয়ে গেল যে? বৃষ্টিতে আটকে পড়েছিলাম। ও আচ্ছা। আপনার জীবন সার্থক হোক। থ্যাংক ইউ। কি ম্যাডাম, সবার পরে এলেন, সবার আগে চলে যাচ্ছেন, কিছু নেবেন না? আমার ঠিক ভালো লাগছে না। ম্যাডাম, ম্যাডাম বলুন। এমার্জেন্সিতে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, সিরিয়াস কন্ডিশন। কি অ্যাক্সিডেন্ট? বাস অ্যাক্সিডেন্ট। ও ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ও সিস্টার, অ্যাপ্রনটা নিয়ে আসুন। ওকে ম্যাডাম। ডক্টর সেন জন্মদিনের পার্টিতে লোভ সংগ্রহ করতে পারেনি, আপনাকে স্পর্শ করেছি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। রমা প্লিজ। রমা, আই লাভ ইউ। ডক্টর চৌধুরী, স্মার্টনেস ইজ গুড, বাট টু মাচ অফ ইট ইজ ব্যাড। সীমা ছাড়াবেন না। এ কি রমা, কি করছেন? রমা, হোয়াট ইজ দিস? ছেড়ে দিন। কি করছেন কি? ছেড়ে দিন। ছি ছি ছি, ডাক্তার চৌধুরী, আপনি একজন ডাক্তার এমন জঘন্য কাজ করতে পারলেন? As per law, I am bound to discharge you, as there is no other alternative. স্যার, জাস্ট গিভ মি ওয়ান মোর চান্স প্লিজ। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করেন আমি কে? ক্ষমা যদি চাইতে হয় ডক্টর সেনের কাছে ক্ষমা চান, উনি যদি আপনাকে ক্ষমা করেন। ডক্টর সেন, আমার ব্যবহারের জন্য সত্যি আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন প্লিজ। মন্টু, তোর সঙ্গে কথা বলবো বলে গাড়িটা দাঁড় করিয়েছি, গাড়িতে ওঠ, কথা আছে। কথাটা কিসের? ঠান্ডা পানি তো হবে, ওঠ। থ্যাংক গড। ইচ্ছে করলে আজই তো টুটিটা কেটে ফেলতে পারতাম। ইউ স্কাউন্ড্রেল। আপনি এত রাতে? আপনাকে রাত্রিবেলা ডিস্টার্ব করলাম। আসলে আমার একটা বদ রোগ আছে, এই সবাইকে সাবধান করা। এই সালা কিছুতেই আমি ছাড়তে পারি না। প্লিজ আপনি সাবধানে থাকবেন। আসি। আপনি? ডাক্তার হিসেবে আমার একটা কর্তব্য আছে।
সেই কর্তব্যের খাতিরে আমাকে এত রাতে আসতে হলো। ও মাল ঢেলে দিয়েছি, শুকিয়ে যাবে। সব জিনিস নিয়ে ছেলে মানুষই করবেন না, সেপটিক হয়ে যাবে। আরে ম্যাডাম, আমার সমস্ত বডিটাই তো অনেকদিন আগে সেপটিক হয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। আপনাকে আপনার বাড়ি ঘর পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে মনে হয় আপনি আর যা ঠিক তা নন। কেন এভাবে নিজেকে নষ্ট করছেন? ইয়েস স্যার, আমি চ্যাটার্জিয়ান কোম্পানির সব মাল রিজেক্ট করেছি। আমাদের টেন্ডারের শর্ত অনুযায়ী ওদের 1 নম্বর মাল ডেলিভারি করার কথা ছিল, কিন্তু আমি সাইডে গিয়ে দেখলাম যে ওরা যে ডেলিভারি করেছে সব 3 নম্বরই মাল। তাদের একটা ব্রিজ তো নয়, সামান্য একটা কুঁড়ে ঘরও বানানো যাবে না। সো আই হ্যাভ রিজেক্টেড অল অফ দেম। মে আই কাম ইন স্যার? স্যার, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, হিয়ার ইজ এ লেটার ফর ইউ। হোয়াট? ডিসচার্জ লেটার? আমি কি করেছি? মিস্টার বোস, আপনার জন্য গভর্নমেন্টের সমস্ত প্রজেক্ট পাঞ্চাল হতে বসেছে। কন্ট্রাক্টরদের সঙ্গে আপনার রেগুলার ঝামেলা। ইনফ্যাক্ট কোনো কন্ট্রাক্টর কাজই করতে চাইছে না। তো আই এম সরি, আই এম কোয়াইট হেল্পলেস। তার মানে ঘুষ না নেওয়ার জন্য আমার চাকরিটা গেল। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমায় দেখে যা মনে হয় যেন আমি নয় তো সে। আমায় দেখে যা মনে হয় যেন আমি নয় তো সে। সময় এসে পরিচয় আজ, সময় এসে পরিচয় আজ মুছে আমার দিয়ে গেল যে। ফেরারি পথ আমি গিয়েছি তো ভুলে। আমি এঁকেছিলাম কত রঙের ছবি, ভেসে গেছে নেশার রঙিন জলে। আমি এঁকেছিলাম কত রঙের ছবি, ভেসে গেছে নেশার রঙিন জলে। ভেসে গেছে নেশার রঙিন জলে, আমি ভেবেছিলাম কত সুখের কথা, ডুবে গেছে দুঃখের গভীর তলে। আচ্ছা, সুখের আপনি কি বোঝেন? ভাষণ দিচ্ছেন? ভাষণ যদি দিতে হয় তাহলে যান না, ময়দানে যান। তবে আজকাল একটাও খালি থাকে না। দেখুন ম্যাডাম, আমি এই আনরিয়ালিস্টিক কথাবার্তা শোনা একদম পছন্দ করি না। আনরিয়ালিস্টিক কথা শুনতে আপনি পছন্দ করেন না, কিন্তু আনরিয়ালিস্টিক কাজ তো আপনি করে চলেছেন। নিজে তো মরবেন, অন্য কেউ মারবেন। বি প্র্যাকটিক্যাল মন্টু, বি প্র্যাকটিক্যাল। কত বড় শহর! এ হচ্ছে বিধানদার স্বপ্ন নগরী। বহু জায়গা খালি পড়ে রয়েছে। আজ কাল পরশু এ সমস্ত জায়গায় বাড়িঘর উঠবেই। বিধানদার স্বপ্ন নিষ্ফল হতে পারে না। আমার ছোট্ট অভিজ্ঞতায় বলে যে এখানে বিল্ডিং মেটেরিয়ালস এর ব্যবসা খুব ভালো চলবে। বিল্ডিং মেটেরিয়ালস বলতে ওই লোহা লক্কর বা সিমেন্ট এ সমস্ত তো নয়। হ্যাঁ, ইট ভাটা, বুঝলে? ইট ভাটার ব্যবসা সবচেয়ে ভালো চলে। ইট ভাটা? ইয়েস, ইট ভাটা। ইনভেস্টমেন্ট কম,
প্রফিট বেশি। আইডিয়াটা ভালো। নিন চা নিন। আচ্ছা মামা, হ্যাঁ, শুরু করতে কত টাকা লাগবে? তা ধরো 2 লাখ। 2 লাখ? কি বলছেন মা বাবু? এ তো অমাবস্যায় চাঁদ দেখার কথা বলছেন আপনি। কালকে যা কামিয়েছিলাম 2 হাতে, ও তো আজ সকালে সরকারের ব্যর্থতা কাজে লাগিয়ে দিয়েছি। আমার কাছে এখন 2 পয়সাও নেই। ওসব চিন্তা করতে হবে। ওসব চিন্তা করতে হবে না। কারেক্ট। ওসব চিন্তা করবে SSI, অর্থাৎ স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ব্যাংক এবং আমি। সই করো। এটা কিসের ফর্ম মা বাবু? SSI। ও হ্যাঁ, পেন দিন। কিন্তু ব্যাংক গ্যারান্টার তো একটা লাগবে। আমায় দাও, আমি করব। বাস। উইদিন 15 ডেজ আমাদের কাজ শুরু হবে। ঠিক আছে। থ্যাঙ্কস। দাঁড়া দাঁড়া, ধর। কি হয়েছিল বেটি? হ্যাঁ? মন্টু, পুজোর ছুটিতে বেশিরভাগ স্টাফই চলে গেছে, হসপিটাল প্রায় ফাঁকা। এদিকে পেশেন্টের খুব চাপ, আমাকেই সব ম্যানেজ করতে হচ্ছে। তাই তোমাদের আরতি প্রতিযোগিতায় আসতে পারছি না, রাগ করো না প্লিজ। কিন্তু দশমীর দিন আমি মা দুর্গাকে প্রণাম করতে আসবই, তোমার দেওয়া শাড়ি পরে। শাড়িটা খুব পছন্দ হয়েছে। কি দরকার ছিল এত খরচ করার? যাকে, ভালোভাবে থাকবে। পুজো উপলক্ষে আবার ছাইপাশ খেও না। আমার দিপি রইল। ইতি, রমা। মায়ের মুখে কেউ দেবেন না। ঠিক আছে, ঠিক আছে। কি রে? মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই চিঠি লিখছি। আমাদের পুজো প্যান্ডেলে ঠাকুর ঠিক 1 ঘন্টা থাকবে। তাই এর মধ্যে যদি তুমি না আসো, তাহলে জানবে তোমার কথাই সত্যে পরিণত হবে। আমার হাতেই তোমার মরণ। তোমার হাতে আমার মরণ? আমার হাতে তোমার মরণ মানে? নয়তো কি? সময় অসময় বলে কথা আছে। প্রকৃতির নিয়মে একটি ছেলে একটি মেয়ের কাছে আসে, ভালোবাসে, তাকে পেতে চায়। কি রে, তুই যাবি? চ। কি রে, আয়। কি আনকরা ড্রাইভার রে বাবা। সেন, চৌধুরী, মা দুর্গার আশীর্বাদে ফিরে এলাম। চলুন। কি করছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি।
পুজো উপলক্ষে আমার ছাইপাশ খেয়ে আমার দেবী রইল। নিকুচি করেছে ভালোবাসা। ছেড়ে দিন বলছি। আমাকে যেতে দিন। এই রঞ্জন চৌধুরী চাইবার আগেই সবকিছু পেয়ে থাকে। দু হাত ভরে চেয়েছিলাম, পাইনি, কিন্তু পেতে যে আমাকে হবে। আমি কিন্তু পুলিশকে সব বলে দেবো। সুযোগ তুমি আর পাবে না। ডক্টর রমা সিংকে পাওয়া যাচ্ছে না। ইয়েস মিস্টার মুখার্জি, ইয়েস। দশমী রাত থেকে ডক্টর রমা সিংকে পাওয়া যাচ্ছে না। আশ্চর্য। ডোন্ট ওয়ারি স্যার, আপনি কিচ্ছু ভাববেন না, আমি এখনই দেখছি। আচ্ছা, যত সব ফালতু ঝামেলা। আসতে পারি স্যার? কে? আসুন, ভেতর আসুন। বাজারে যাওয়ার পথে রাস্তায় ব্যাগটা পেয়েছি। কি আছে ব্যাগে? খুলে দেখিনি তো। সে কি, আপনি কি ভারতবর্ষের বাইরের লোক নাকি? হ্যাঁ, মানে দেখি ব্যাগটা। আমার হাতে তোমার মরণ, অতি মন্টু। মন্টু, আরে কি ব্যাপার ওসি সাহেব, এত বড় বড় বাড়ি থাকতে দলবল নিয়ে বিজয়ের মিষ্টি খেতে চলে এলেন এই ছোট্ট বাড়িটায়? বিজয়ের মিষ্টি তোমাকে খাওয়াবো বলে এলাম। চলো থানায়। থানায় যাবো কেন? এই চিঠিটা তোমার হাতের লেখা? হ্যাঁ, এটা তো আমারই হাতে লেখা। এটা পেলেন কোথায় আপনি? টাইম ডাজ নট পে। ভগবানের অদৃশ্য মহিমায় এই চিঠিটা আমার হাতে এসে পড়েছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট।
এই হাত পা লাগাও। কিন্তু কিন্তু আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। থানায় গেলে বুঝতে পারবে। আরে বিশ্বাস করুন না, এই চিঠিটা আমার লেখা, কিন্তু চলো থানায়। ওসি সাহেব শুনুন। আসামি মন্টু বোসের স্বীকারোক্তি এবং অন্যান্য তথ্য প্রমাণ থেকে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি মন্টু বোস নিঃসন্দেহে অপরাধী। তাই আদালত ডক্টর রমা সেনকে হত্যা করা এবং লাশ গুম করার অপরাধে আসামি মন্টু বোসকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। Court is adjourned for the day. রায়দান আপাতত মুলতবি রইল। রায়দান ঘোষণার পর কি করে স্থগিত হতে পারে কোর্ট? Why don't you appeal? How can it be possible? Yes, আমি ইমিডিয়েটলি অ্যাপিল করো। আজকের এই ঐতিহাসিক নজিরবিহীন ঘটনাটি হায়ার কোর্টকে আমি অবশ্যই জানাবো। বলে দাও। না থাক। কি ব্যাপার জজ সাহেব, আপনি এখানে? হ্যাঁ, আমি তোমার কাছে এসেছি সত্যটা জানতে। আশা করি তুমি আমাকে সত্যি কথাটাই বলবে। আমি আর কতবার বলবো একই কথা? আমি তো আদালতে দাঁড়িয়ে বলেছি, আমি তো স্বীকার করেছি যে আমি আমার এই দুটো হাত দিয়ে আমি টুঁটি চিপে মেরে ফেলেছি আমার ভালোবাসাকে। না মন্টু, নো। কোর্টে সেদিন তুমি মিথ্যে কথা বলেছিলে, আজও বলছো। ইয়েস, আমার অভিজ্ঞতা তোমার চোখ দুটো বলে দিচ্ছে যে তুমি আসল সত্যটা চেপে যাবার চেষ্টা করছো। এখনো সময় আছে, সবকিছু খুলে বলো। আই ওয়ান্ট টু হেল্প ইউ। সত্যি কথা, তাই না? তবে শুনুন জজ সাহেব, আমি রমাকে খুব ভালোবাসতাম, আমার প্রাণের চেয়েও বেশি। একদিন ওকে নিরিবিলিতে কথা বলবো বলে ওই গঙ্গা ধারে নিয়ে গেছিলাম। কেউ কোথাও নেই দেখে আমি ওকে কিস করতে গেলাম, আদর করতে গেলাম। ও আমাকে বলেছিল জানেন জজ সাহেব, আজ আমি বেশ বুঝতে পারছি তোমার হাতেই আমার মরণ। ব্যাস, মরণ হয়ে গেল, মরণ হয়ে গেল জজ সাহেব, মরণ হয়ে গেল। दिन भर काम करवे रात को आराम करवे हो। अरे ओ अरे बाबू, दिन भर उठ ना, खाना खा ले। तो खाना खिला के फिर आऊंगी। उसके बाद सच? अरे तू ना आईबे तो हम खाना ना खाईबे। हाय राम, गेट बाबू। अरे गेट बाबू, का भाई? वो लड़की तो चली गई। गई? हम बोले ना, अच्छा भाई, अच्छा भाई। अच्छा भाई, हाँ, तू इंसान हो कि जानवर हो? हाँ, काहे के? इतनी रात में लड़की अकेली चली गई। आजकल का जमाना। हाँ भगवान, क्या भाई? का हुई? कुछ ना हुई। अरे वो लड़की तो पगली बा, जहाँ तक दो आंखें जाई वो भी वहाँ तक जाई। ये जमाना में पागली बोलकर कोई छोड़ेगा नहीं उसे। इतनी भारी जुबानी। चल ना गट बाबू, हाँ? आस पास में ढूंढते देखी। देखा इस रात में अभी मालूम नहीं। पकड़ो। हे भगवान, अरे आना गेट रात में बाबू। भी बत्तियां धरा देला हमरा के। अब ढूंढो।
नागेन बाबू जरा पानी तो लाना। पानी अभी ला अभी। আরে এ গেট বুক তোর পাগলি যা নেচেছে বম্বের আচ্ছা আচ্ছা হিরোইন একদম ফেল। हटो ना भाई, क्या मजा देख रहा है, चल जाने दो। पानी बिटिया अब अच्छे लग रहे हैं। আমি কোথায় এটা কি পড়ালো? আমি এটা কোন জায়গা? এটা চাকদা আছে বেটি। আমি এখানে কি করে এলাম? आज से कुछ दिन पहले बेटी उस दिन से अभी तक तू मेरे पास है बेटी। ডিফেন্স কাউন্সিল প্লিজ। ইওর অনার, আসামি কোনো উকিল দেননি, মহামান্য আদালত দিতে চেয়েছিল, উনি নেননি। স্ট্রেঞ্জ, আসামি পক্ষের কোনো উকিল নেই? আছে আছে ইওর অনার, আমি আসামি মন্টু বোসের লয়ার। মিস্টার চ্যাটার্জি? ইয়েস ইওর অনার, I have already resigned from my services and taken a fresh oath to plead for the guilty. Here is my credential. Thank you, Your Honor. Your Honor, আমি প্রথমে ডক্টর রমা সেন যে হসপিটালে কাজ করতেন সেই হসপিটালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর রমেন ভট্টাচার্যকে জেরা করতে চাই। ইয়েস, প্রসিড মিস্টার চ্যাটার্জি, প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা ডক্টর ভট্টাচার্য, আপনি এই হাসপাতালের সঙ্গে কতদিন যুক্ত আছেন? প্রায় 5 বছর। 5 বছর। তো ডক্টর রমা সেনের সঙ্গে আপনার এবং আপনার হাসপাতালের অন্যান্য স্টাফেদের সম্পর্ক কিরম ছিল? ভালো, খুবই ভালো, এক্সেপ্ট ওই রঞ্জন চৌধুরী। রঞ্জন চৌধুরী? তিনি এই হাসপাতালের সঙ্গে কিভাবে যুক্ত আছেন? উনি আমাদের হাসপাতালের কার্ডিয়াক ডিপার্টমেন্টে একজন ডাক্তার ছিলেন। ছিলেন? তিনি এখন নেই? না। কেন? ও ডাক্তারি পাস না করে একটা জাল সার্টিফিকেট সংগ্রহ করে চাকরিতে ঢুকে পড়ে, পরে অবশ্য ধরা পড়ে যায়। স্বর্গীয় দিব্যেন্দু বোস ওকে ধরে ফেলেন। দিব্যেন্দু বোস মানে যিনি আপনাদের হাসপাতালে জয়েন করেছিলেন অ্যাজ হার্ট স্পেশালিস্ট, এবং যিনি কিছুদিন আগে অসুস্থ অবস্থায় মার্ডার হন এবং সেই মার্ডার চার্জে ডক্টর চৌধুরী অ্যারেস্টেড হন। কিন্তু প্রমাণের অভাবে এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে মানে রাজনৈতিক চাপে তিনি ছাড়া পেয়ে যান, তাই না? ইয়েস। অবজেকশন মাই লর্ড, আমার মনে হয় উনি ডক্টর রমা সেন কেসকে ভুলে গিয়ে অকারণে ডক্টর বোস মার্ডার কেসকে টেনে আনছেন এবং কোর্টকে বিভ্রান্ত এবং বিব্রত করছেন। ইওর অনার,
আমার সতীর্থ বন্ধুটি নিশ্চয়ই জানেন না যে ইতিহাস বলে একটি শব্দ আছে যেটা কথা বলে। সেই ইতিহাসের শেষ পৃষ্ঠায় দ্রষ্টব্যের জায়গায় যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে কিছুক্ষণ আগেই এই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর রমেন ভট্টাচার্য, এবং আপনিও নিশ্চয়ই শুনেছেন, নিজে বলেছেন যে ডক্টর রমা সেনের সঙ্গে অন্যান্য স্টাফেদের সম্পর্ক ভালো থাকলেও রঞ্জন চৌধুরীর সম্পর্ক ভালো ছিল না, তাই না? ইয়েস, আদালত কি বলুন? এনি প্রুফ মিস্টার ভট্টাচার্য? কোনো প্রমাণ? কিছুদিন আগে আমাদের এই হাসপাতালের নার্সিং স্টাফ শ্রীমতী সাগরিকা দাস আমাকে জানায় এই সামান্য ঘটনায় প্রমাণিত হয় না যে রঞ্জন চৌধুরী আসামি। রঞ্জন চৌধুরী আসামি, ও নয়। তোমা ইয়োর অনার, আপনি অনুমতি দিলে আমি সবকিছু বলতে পারি। অফিসার, অ্যারেস্ট হিম, অ্যারেস্ট হিম। এই না খুন করে ফেলবো। মন্টু, একদম কাছে আসার চেষ্টা করবেন না। সরে যান, না পিস্তল হাত দেবেন না, তাহলে গুলি করবো। আপনাদের জন্য এতদিন আমি ওর কিছু করতে পারিনি, আজ আমি ওকে মারবই। আজ ওর শেষ দিন, আজ মারবই আমি ওকে। মন্টু, না, ছেড়ে দাও, আমি তোমাকে এইভাবে দেখতে চাই না। ছেড়ে দাও রমা, ছেড়ে দাও। আজ আমি একে মারবই, তোমার কোনো কথা শুনবো না। এরই জন্য, এই শয়তানের জন্য আজ আমাদের এই পোশাক। এ আমাদের দুজনের জীবন নষ্ট করতে চেয়েছিল। ছাড়ো ছাড়ো ছাড়ো, মারবই। মন্টু শোনো, দেখো দেখো ওদিকে। এই জন্য কি জাস্টিস চ্যাটার্জি নিজের চাকরি ছেড়ে তোমার জন্য লড়াই করে তোমায় মুক্তি দিয়েছেন? বলো বলো। রিভলভারটা দিন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইউ কান্ট অ্যারেস্ট হিম, ও নির্দোষ। দোষী হচ্ছে এরা, মন্টু নয়। ওদের কাঠ ওরা চলার ব্যবস্থা করুন। আপনারা যান। চলো এই চলো চলো থানায় চলো। স্যার, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আপনি আমাকে শুধু মুক্তি দেননি, আপনি আমাকে বাঁচার পথ দেখিয়েছেন। কেন জানেন স্যার, আপনাকে দেখে এখন বুঝতে পারছি এখনো দেশে সততা আছে, আইন আছে। ইয়েস, আছে। যতদিন চন্দ্র সূর্য থাকবে, আইনও থাকবে। বি হ্যাপি, সুখে থেকো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।